নমস্কার। আজকের গল্প পারুল প্রসঙ্গ। লেখক বনফুল। ও কি তোমার মতন উপায় করে খাবে নাকি? উপায় করে না খাক, তারপরে মাছ দুধ চুরি করে খাওয়াটা। আমার ভাগের মাছ আমি ওকে খাওয়াবো। সে তো খাওয়াচ্ছই, তাছাড়াও যে ও চুরি করে এরকম রোজ রোজ। বাড়িয়ে বলা তোমার কেমন স্বভাব দেখছো? রোজ রোজ খায়। যাই হোক, আমি বিড়ালকে মাছ দুধ গেলাতে পারবো না, পয়সা আমার এত সস্তা না। এই বলিয়া ক্রুদ্ধ বিনোদ সমীপবর্তিনী মেনি মার্জারিকে লক্ষ্য করিয়া চটি জুতা ছুঁড়িল। মেনি একটি ক্ষুদ্র লম্ফ দিয়া মাঠটা এড়াইয়া বাহিরে চলিয়া গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী পারুলবালাও চোখে আঁচল দিয়া উঠিয়া গেলেন। বিনোদ খানিক্ষণ গুম হয়ে রহিয়া গেল। কতক্ষণ আর থাকা যায়? অবশেষে তাহাকে উঠিতে হইল। সে আসিয়া দেখে পশ্চিম বারান্দার মাদুর পাতিয়া অভিমানে পারুলবালা ভূমিশয্যা লইয়াছেন। বিনোদ জিনিসটা লঘু করিয়া দিবার প্রয়াসে একটু হাসিয়া বলিল, কি করছো ছেলে মানুষই? আমি কি সত্যি সত্যি তোমার বিড়ালকে তাড়িয়ে দিচ্ছি? পারুল নিরুত্তর। বিনোদ আবার কহিল, চলো চলো, তোমার বিড়ালকে মাছ দুধই খাওয়ানো যাক। পারুল বলিলেন, হ্যাঁ, সে তো তোমার মাছ দুধ খাওয়ার জন্য বসে আছে কি না? তাড়াবেই যদি, এই অন্ধকার রাত্রিরে না তাড়ালে চলছিল না। আচ্ছা আচ্ছা, আমি খুঁজে আনছি তাকে। কোথায় আর যাবে? বিনোদ লণ্ঠন হাতে বাহির হইয়া গেল। এদিক ওদিক রাস্তাঘাট জাম গাছতলা প্রভৃতি চারিদিকে খুঁজিল, কিন্তু মেনির দেখা পাইল না। নিরাশ হইয়া অবশেষে ফিরিয়া আসিয়া দেখিল পারুল ঠিক সেইভাবেই শুইয়া আছেন। কই দেখিতে পাইলাম তো বাইরে। সে আসবে ঠিক, চলো ভাত খাইকে চলো। চলো, তোমাকে ভাত দি, আমার আর আজ খিদে নেই। হাঙ্গার স্ট্রাইক করবে নাকি? পারুল আসিয়া রান্নাঘরে যাহা দেখিলেন তাহার সংক্ষিপ্ত পরিচয় এই: কড়াই একটুও দুধ নাই, ভাজা মাছগুলো অন্তর্হিত, ডালের বাটিটা উল্টোনো। এই বিসদৃশ্য ব্যাপার দেখিয়া পারুল তো অপ্রস্তুত। বিনোদ এই সম্বন্ধে আর আলোচনা করা নিরাপদ নয় ভাবিয়া যাহা পাইল খাইতে বসিয়া গেল। পারুলবালাও খাইলেন। উভয় শুইতে গিয়া দেখে মেনি কুণ্ডলি পাকাইয়া আরাম করিয়া তাহাদের বিছানায় ঘুমাইতেছে।